আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিল্ডিং এর কাজের রেট বিষয় নিয়ে কিছু আলোচনা করব। অর্থাৎ একটা বিল্ডিং এর গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে নির্মাণ কাজ, আর এই নির্মাণ কাজের চুক্তি থেকে শুরু করে আমরা কিভাবে এই রেটটা নির্ধারণ করব আমরা সেই বিষয়ে আজকে জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো একটা বিল্ডিং এর যখনই আপনার প্ল্যান পাস হয়ে যায় এরপরে শুরু হয় কিন্তু মিস্ত্রিদের কাজ, অর্থাৎ আপনাদের লেআউট থেকে শুরু করে ফিনিশিং পর্যায়ে আপনার রাজমিস্ত্রি বা রড মিস্ত্রি বলেন, এই জিনিসটা কিন্তু আপনাদের থাকবেই। অর্থাৎ এই মিস্ত্রি ছাড়া কখনোই একটা বিল্ডিং বাড়ি সম্পূর্ণভাবে নির্মাণ করা সম্ভব না। আপনারা কিভাবে রেটটা নির্ণয় করবেন বা কিভাবে দিবেন সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে আসি, যদি আপনাদের বিল্ডিংটি নতুন হয় তাহলে কিন্তু খুব সহজেই একটা রেট দেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কিছু কাজ করে একদল চলে গেছে, পরবর্তীতে আরেক দল আসে, অর্থাৎ এক ঠিকাদার চলে যাওয়ার পরে অন্য ঠিকাদার আসলে এই ক্ষেত্রে কাজের যে রেটটা অনেক সময় যারা কাজটা কন্ট্রাক্ট নেয় তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, অথবা অনেক সময় দেখা যায় মালিকরা বিপদে পড়ে যায় এই আধুরা কাজ বা অর্ধেক কাজ নিয়ে। অনেক সময় দেখা যায় এটা একটা জিমির মতো হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে যে আপনি কাজটা কিভাবে দিবেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সঠিকভাবে তদারকি করতে পারেন এবং সঠিকভাবে দেখাশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনাকে চুক্তিতে কাজটা দিতে হবে। এতে করে কি হবে, এতে করে আপনার সময় বাঁচবে। অর্থাৎ ঠিকাদাররা মিস্ত্রিরা অবশ্যই তারা চাইবে যে তাদের একটা নির্দিষ্ট সময় থাকবে, এই সময়ের ভিতরে কিন্তু আপনার কাজটা শেষ করা। আর একটা ব্যাপার থাকে যে হাজিরায় কাজ করা, অর্থাৎ ডেইলি লেবার দিয়েও কাজ করাতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটিও ভালো থাকবে, তবে এই ক্ষেত্রে সময় লাগবে এবং শ্রমিক বেশি লাগবে, কেননা তারা ঢিলাঢালাভাবেই সাধারণত কাজ করে থাকবে। আপনারা দেখেন যে কোনো কাজ যখন চুক্তি দিবেন তখন কিন্তু সেই 5 ঘন্টার কাজ 4 ঘন্টায় করে দিবেন, আর যখনই তাকে আপনারা ডেলি হাজিরা হিসাবে কাজ করাবেন সেক্ষেত্রে আপনার যেমন টাকা নিবে, নেওয়ার পরও সে কাজ করবে কম। এই জন্যে যে আপনারা পুরো কাজটা চুক্তি দিবেন। এখন কিভাবে চুক্তি দিবেন, অনেক সময় দেখা যায় যে ছাদের মাপে চুক্তি দিয়ে থাকি আমরা। বিল্ডিং বাড়িগুলো আমরা যদি মনে করি যে এটা 50 ফিট, এটা হচ্ছে 20 ফিট, তাহলে কত হচ্ছে 1000, তাহলে হচ্ছে কত 5 × 10 1000, এই যে 1000 স্কোয়ার ফিট। এখন এই ছাদের মাপটা হয়, অর্থ যদি এই রেটটা দাঁড়ায় অনেক সময় 200 টাকা থেকে 250 টাকা, তবে জায়গা বিশেষে কম বেশি হতে পারে। অনেক সময় 180 টাকা পাওয়া যায়, অনেক সময় আবার 300 টাকার কাছাকাছি চলে যায়। তো যাই হোক, আপনারা এইভাবে যে বিলটা প্রস্তুত করবেন, যখনই আপনারা বিলটা দিবেন বা কন্ট্যাক্ট করবেন তখনই কিন্তু আপনাকে ডিটেলস একটা চুক্তিপত্র করে নিতে হবে, কেননা সেখানে সব কিছু বর্ণনা থাকবে। দেখবেন যে যদি আপনি কাজ করার আগেই এই বিষয়গুলো খেয়াল না রাখেন তাহলে কিন্তু কাজের পরেই আপনার সাথে কন্ট্রাক্টরের একটা মুখোমুখি সমস্যা অবশ্যই লাগবে। কেন লাগবে না, ওরা চাবে যে কিভাবে কাজটা তাড়াতাড়ি করা যায় এবং টাকা বেশি নেওয়া যায়, আর আপনি চাবেন যে আমার যেন যে টাকা দিয়ে আমি কন্ট্রাক্ট দিয়েছি সেই টাকায় যেন আমি কাজটা করতে পারি। অনেক সময় দেখা যায় যে কন্ট্রাক্টররা এমন একটা পলিসি সিস্টেম করে যা হচ্ছে যে যদি সেই জায়গার লোকের হাজিরা 600 টাকা বা তার ফুল দিনের পেমেন্ট 600, সে কিন্তু মালিকের কাছ থেকে 600 টাকায় নেয়। আবার দেখা যায় সে মালামাল বাবদ বা একটা ছাদ ঢালাই দিল বা একটা কাজ করলো, গাঁথুনি শেষ করলো, তখন কিন্তু একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নেয়। দেখেন, এই যে 600 টাকা করে নিল, এতে কিন্তু লেবার পেমেন্ট হয়ে গেল। এরপরে যে আপনার কাছে এই বাড়তি টাকাটা নেবে, এই টাকাটা কিন্তু অ্যাডজাস্ট নাও হতে পারে, আবার দেখা যায় যদি কাজ করে তারা পায় পেয়েও যেতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর অবশ্যই দেখবেন যে এই ছাদের মাপটা হচ্ছে আউট টু আউট। অনেক সময় দেখা যায় অনেক কন্ট্রাক্টররা মিস্ত্রিরা একটা সিস্টেম করতে চায়, তারা মনে করে যে আমার এই যে আমি যদি একটা ছাদ 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ঢালাই দেই তাহলে কি করে, তারা বলে যে আমি একটা মাপ পাবো। অর্থাৎ কি করে তারা, এই যে এই দিকে গেল, এইদিকে মনে করেন যে আপনার 50 ফিট, তাহলে এখানে 6, এখানে কত 6 ইঞ্চি, তাহলে কি করে এরা যে 50 ফিট 6 ইঞ্চি এইটা যোগ দেয়, বলে যে আমি একটা মাপ পাবো। এটা কিন্তু আসলে একটা ভুয়া কথা, এটা কিন্তু আসলে একটা
কোনো সিস্টেমে পড়ে না যে তা কিসের জন্য সে এই 6 ইঞ্চিটা সোজা করে নেবে। আবার যদি ওইদিকেও 6 ইঞ্চি সোজা করে তাহলে কি মাপটা কিন্তু অনেক বড় হবে। অর্থাৎ যদি আপনার 100 স্কোয়ার ফিটও বাড়তি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যদি 200 টাকা হয়ে যায় তাহলে কত 20,000 টাকা হয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে করে আপনাদের টাকাটা সে অন্যায়ভাবে নিতে না পারে। এরপরে দেখা যায় যে অনেক বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলোতে কি হয়, এই বিল্ডিংগুলোতে ভয়েড থাকে। অর্থাৎ যদি অনেকগুলো এরকম যদি বিল্ডিং হয়ে থাকে এদিকে ভয়েড থাকবে, আবার এদিকে ভয়েড থাকবে, এদিকে ভয়েড থাকবে। এই ভয়েডের ক্ষেত্রে তাদেরকে বিলটা দিতে হবে, কেননা এই ভয়েডের বরাবর কিন্তু অনেক বিম থাকে, বিমগুলো কিন্তু চলে যায় কন্টিনিউ ভাবে, শুধু ফাঁকা জায়গাটা আলো বাতাস ভেন্টিলেশনের জন্য এই ফাঁকাটা থাকে, সেক্ষেত্রে এই বিলটা সহকারে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা ক্লিয়ার করে নেবেন না তখন দেখবেন যে তারা কিন্তু প্রতি তালাতেই প্রতি ফ্লোরেই কি করবে, তারা সিঁড়ির জায়গা এবং লিফটের জায়গা এই জায়গাগুলো কিন্তু আলাদাভাবে বিল নিয়ে নেবে। কিন্তু না, আপনাকে চুক্তি আগেই করতে হবে, সেখানে আপনার লেখা থাকবে যে আমার ছাদ বরাবর এত জিনিস, এত এই কাজ, এই সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাকে দেখে শুনে চুক্তিবদ্ধ করতে হবে। কেননা আগে যদি আপনার সাথে কথার মাধ্যমে বা আলোচনার মাধ্যমে যদি ফাইনাল হয়ে যায় তাহলে কিন্তু পরেই আর সমস্যা হয় না। এদিকে কিন্তু আপনাদের দৃষ্টি দিতে হবে। অনেক সময় দেখা যায় এই রেটটা দুইভাবে হয়ে থাকে। অর্থাৎ রেটটা কিভাবে হয়ে থাকে, মনে করেন যে আপনার বেস থেকে গ্রেড বি পর্যন্ত একটা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আপনারা এই জায়গায় ভুল করেন বা ভুল হয়ে যায়। কেমন ভুল হয়ে যায় আমি বলি, আমার এই বরাবর আমরা যদি গেট বিমটা দেই, আমরা মনে করলাম যে আমাদের এই যে গেট বিমটা আমাদের এই লাইন বরাবর, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে আউটসাইড। এখন দেখা যায় যে গ্রেড বিমের পরেও কিন্তু আমাদের স্ল্যাবটা চলে যায়। স্ল্যাবটা কেমন চলে যায় সেটা কার্নিশে হতে পারে বা ক্যান্টিলিভার অংশ হতে পারে। তখন আমি মনে করলাম যে আমার এই জায়গা থেকে 3 ফিট আরও বাড়তি আমার স্ল্যাবটা আছে, আমার এই যে বাড়তি স্ল্যাবটা আছে। যদি আপনার বলা থাকে যে প্রথম পর্যায়ে গেট বিম পর্যন্ত মাপ দেওয়া থাকবে, তখন মনে রাখতে হবে এটা শুধু গেট বিমের মাপটা দিতে হবে, ছাদের মাপটা দেওয়া যাবে না। তখন কি হবে, তখন আপনার এই যে গেট বিমের যে আউট টু আউট এইখান থেকে এই দূরত্বটা কাউন্ট করতে হবে। আমি ধরলাম এটা হচ্ছে 30 ফিট, আবার এইখান থেকে এই দূরত্বটা কাউন্ট করতে হবে। এইভাবে কিন্তু আপনাকে গেট বিমের মাপটা নিতে হবে। এবং ছাদের মাপ হচ্ছে আউট টু আউট, অর্থাৎ একদিকে দৈর্ঘ্য একদিকে প্রস্থ। আমি যদি কোনো জিনিসকে বইয়ের আকারে ধরি, যেটা বইয়ের মতো একটা আকার, এই আকার যদি জানি তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলে আমাদের স্কোয়ার ফিট চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা যখন বিল দেবো তখন যেটা আমাদের তার সাথে কন্ট্যাক্ট হবে সেটা 200 টাকা হোক 250 টাকা হোক, এই হিসাবে তাকে পেমেন্ট করতে হবে। আর খেয়াল রাখতে হবে তাকে একটা ধারাবাহিকভাবে পেমেন্ট করতে হবে। যদি সে ছাদ ঢালাই করে সেক্ষেত্রে আপনার 40 থেকে 50%, যদি সে গাঁথনি কাজ করে তাহলে আরও হচ্ছে 20%, যদি ভিতর প্লাস্টার করে 10%, যদি বাহির প্লাস্টার করে 10%, এবং এরপরেও 5 অথবা 10% রাখতে হবে। এটা হচ্ছে অনেক সময় দেখা যায় তার কাজের রেটটা ফেল হয়ে যায়, তখন যেন এই জমাকৃত টাকা থেকে অ্যাডজাস্ট করা যায়, এটা মাথায় রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে ছাদ মেপে আমরা বিল দেব, এই কিন্তু ছাদ যত উপরে যাবে তত কিন্তু বাড়বে। যদি আপনাদের 5% বলা থাকে তাহলে 5% বাড়বে, যদি বলা থাকে যে 10% তাহলে 10% বাড়বে। সেটা বাড়বে কীরকম, আমি যদি ধরি যে 100 টাকা তার রেট, এখন 5% বাড়াইতে হবে। তাহলে কি করতে হবে, এই 100 টাকার 5 টাকা, 100 টাকার কি করতে হবে 5 টাকা বাড়াতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে আরও 5 টাকা বৃদ্ধি হবে, তাহলে 105 টাকা তার রেট আসবে। এটা কিন্তু আমি হিসাবে বোঝানোর জন্য বললাম, আরও বড় বড় হিসাব হবে। তো যাই হোক, এই বিষয়গুলো দেখতে হবে যে সে প্রতি ছাদে কত পার্সেন্ট অ্যাভাব পাবে সেটা খেয়াল রাখতে হবে। আর পুরাতন বিল্ডিং হলেই অবশ্যই যেন কন্ট্রাক্টর সাইটে নিয়ে এসে আপনারা দেখাবেন আমার এই কাজ বাকি আছে, অমুক কাজ বাকি আছে, এবং সেই সাথে আপনারা ড্রয়িংটা হাতে ধরে দিবেন, যাতে করে সে সম্পূর্ণ মেজারমেন্ট করতে পারে এবং তার কাজের একটা আইডিয়া নিতে পারে। দেখা যায় যে এই ভাঙা কাজ বা অর্ধেক কাজ করার সময় মিস্ত্রি অনেক সময় ভুলবশত রেট কম নিয়ে নেয় এবং পরে কাজটা তুলতে পারে না। এই কারণে অবশ্যই এই জিনিসগুলো দেখে শুনে কাজটা দেওয়া উচিত আমার।
মনে হয়। তো যাই হোক, আমি ভিডিও এখানে শেষ করব। আপনাদের নির্মাণ কাজের সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।